বন্দে ভারত এক্সপ্রেস 6:10 ছাড়বে এখন। পৌঁছে গেলাম আমরা এখন সবাই মিলে, সব মোটামুটি রেডি ট্রেন ছাড়ার অপেক্ষায়। বন্দে ভারতের প্যাসেঞ্জাররা সব রেডি, এখন ট্রেন ছাড়বে। তিতলি এবার পুরীর উদ্দেশ্যে ভোর 6টা, সকাল 6টা ট্রেন এখন স্টেশন থেকে বেরোচ্ছে। এবার এই হচ্ছে ব্রেকফাস্টের মেনু। দু পিস ব্রেড, বাটার, জ্যাম, সস, কেক আর এরকম কিছু ফিঙ্গার চিপস আর মটরশুঁটি। এটাই ব্রেকফাস্টের মেনু। খারাপ না, ভালোই বেশ। কেমন লাগছে বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি? জার্নিটা ভালো লাগছে বন্দে ভারতের? আবার আসবি? ঠিক আছে, তো ব্রেকফাস্ট টেকফাস্ট কমপ্লিট। এখন আমরা একটু ঘুমিয়ে নিই, তারপর আমরা একদম ডাইরেক্টলি পুরীতে গিয়ে দেখা হবে আমাদের। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা একটু ঘুম পেরে নিই। হ্যাঁ, এতক্ষণ যেতে হবে তো, লম্বা জার্নি, একটু ঘুমিয়ে নিই। ঠিক আছে।
আনন্দ বিহার ট্রেনটি এই মাত্র এই খোর্ধা রোড স্টেশন থেকে ঠিক আমাদের অপোজিট ডিরেকশনে যাচ্ছে। এর পরের স্টেশনটাই পুরী, আমরা ওখানেই নামবো। আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে, পুরীর। এটা কি? এটা পান্থনিবাস। পান্থনিবাস, yes। ঠিক আছে, চলো তাহলে আমরা একটুখানি ফ্রেশ ট্রেশ হই, তারপরে গিয়ে পারবো। আমাদের রুম এই হচ্ছে ওটিটিসির প্রপার্টির রুম, দারুণ সুন্দর, খুব কোজি, সি ফেসিং। এই রুমগুলো পেলাম 621 আর 619 দুটো রুম। সব ইটালিয়ান মোটে করা। সো টয়লেট সব পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে। Property is very beautiful, very good. এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। হ্যাঁ, সো সি ফেসিং আছে, সো সবই দেখতে পাবে। দেখো, দেখি বাইরের ভিউটা একটু কিরকম দেখা যাচ্ছে। ওয়াও, ইটস ভেরি গুড। ঠিক ওই দিকটাতে সমুদ্র। আমরা বিকেলে যাব। বেশ সুন্দর হোটেলের সমস্ত অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। দেখি কেমন অ্যাম্বিয়েন্স। এই তো এদিকে চলে যাবো। ইটস এ গুড অ্যাম্বিয়েন্স, ইজ ভেরি গুড। ভালো সাজানো গোছানো। সমুদ্র করে ভিড় হয়। লাঞ্চের পর এবার একটু বিচে যাওয়ার চেষ্টা চলছে। তো সবাই মিলে চেষ্টা করছে আমরা একটু বিচটা ঘুরে আসি, কারণ সন্ধেবেলা একটু মন্দির দর্শন করতে যাব। তারপর কালকে কিছু ট্রিপ রয়েছে এখানকার সাইট সিনের। তো এখন আমরা একটু সি বিচের দিকে যাচ্ছি, দেখা যাক সি বিচটা কীরকম। এটা নাকি এই এখানকার নিজস্ব প্রপার্টি, তো দেখা যাক কীরকম হয় দেখ। এটা বিচে যাওয়ার রাস্তা। খাওয়া দাওয়ার পর সবাই মিলে চলছি আমরা বিচের উদ্দেশ্যে। এটা হচ্ছে ওটিডিসির প্রপার্টি। এটা পুরী পান্থনিবাস। পুরী পান্থনিবাসের এই প্রজেক্টটাতে 21শে অক্টোবর আজকে আমরা এসে পৌঁছেছি। জাস্ট মেয়ের একটু ছোট্ট আবদার ছিল যে সমুদ্র দর্শন করতে হবে, সমুদ্র দেখাতে হবে, তাই এই প্রপার্টিটাই আমরা চুজ করি। আর এখান থেকে পুরীর জগন্নাথ মন্দির দর্শন আর বিভিন্ন যে সাইট সিনগুলো আছে সেগুলো আমরা ধীরে ধীরে করব আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। প্রথমে বিচটা দেখে আসি। এখন মধ্য গগনে, বিকেল 4টা। আমরা জাস্ট সমুদ্রের গর্জনটা শুনতে পাচ্ছি, দারুণ আওয়াজ হচ্ছে। খাওয়া দাওয়ার পর এরকম একটা রোমাঞ্চকর জায়গায় হাঁটতে বেশ ভালোই লাগছিল। আর ওয়েদারটাও মনোরম, না খুব রোদ না অন্ধকার, মোটামুটি বিকেল 4টার সময় যেরকমটা থাকে আর কি
বেশ সুন্দর লাগছে দেখতে। তাই এখানে হাঁটার লোকটা সামলানো গেল না, হাঁটছি আমরা এবার সমুদ্রের দিকে এগোচ্ছি একটু একটু করে। খুঁজে পাওয়া গেছে এন্ট্রি রাস্তা। কেমন লাগছে? দারুণ সুন্দর বিচ। উপর দিয়ে হাঁটছি এখন। রোদের তেজ খুব একটা নেই, কিন্তু ভালো লাগছে আর কি হাঁটতে হাঁটতে। খারাপ লাগছে না, ভালোই লাগছে। খাওয়ার পর তো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হাঁটতে যেরকম লাগে আর কি। বিচটা খুব সুন্দর, আর এটা স্পেসিফিক্যালি এদেরই আন্ডারে আছে। এখানে আসতে 20 টাকা করে ওরা পার হেড চার্জ করছে। তো যাই নিক, কিন্তু এটা মেনটেন খুব সুন্দর করে করেছে, যেটা বোঝা গেল। মেনটেনটা খুব সুন্দর হয়েছে, এবং এর চারিদিকে ঝাউ বন, আর পুরো রিসর্টের চারিদিকে যে একটু সামনেই দেখা যাচ্ছে আরও কয়েকটা রিসর্টও আছে। বাট পুরো ভিউটা অনেকটা এরকম। সমুদ্রের আওয়াজ শোনাবো আপনাদেরকে, সমুদ্রের গর্জন। আগেও আমি বলেছি যে বিচটা খুব সুন্দর করে মেনটেন হচ্ছে, যার জন্য হেঁটে বেশ ভালো লাগছে। অন্যান্য বিচে কি হয়, একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে হাঁটতেও কীরকম লাগে। এটা খুব সুন্দরভাবে মেনটেন। তো আওয়াজটা শুনুন একবার, এত সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন। সমুদ্রের গর্জন আর অসাধারণ এই দৃশ্য। মানে এই দৃশ্য নিজের চোখে না দেখলে, যতই ক্যামেরায় দেখানো হোক না কেন, বোঝানো খুব মুশকিল। ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছি, যাতে পরবর্তীকালে যখন বেশি ট্রাভেল করা সম্ভব হবে না, সেই সময় দেখলে মনে পড়বে যে এই দিনটার কথা, আর স্মৃতির রোমন্থন যেটা বলে আর কি। দেখুন কত লোক এসছে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর এখানে এনজয় করছে।
তাকাও। হ্যাঁ এই যে এবারও সমুদ্রের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি আর জোয়ারের জল আসছে, পুরো ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে। তাহলে আরেকবার আসুন তারপরে কেমন লাগছে? ভালো দাঁড়াও দাঁড়াও
সন্ধ্যের সময়কার ছবি। এখন প্রায় 5:30। বেশ সুন্দর করে বানানো, সাজানো। এখানে আপনি সারাদিন ধরে ঘুরে আসার পরে সমুদ্রে একটু হাঁটাহাঁটি করার পরে যদি কেউ স্নান ফান করে বিশ্রাম নিতে চায়, আইডিয়াল জায়গা। সন্ধে নেমে এসছে, বিচের রং চেঞ্জ হয়ে যাচ্ছে, স্কাই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, সমুদ্রের জলের রং আস্তে আস্তে ঘন নীল সবুজ থেকে আস্তে আস্তে কালো হয়ে যাবে। কাল সকালের জন্য আমরা আবার অপেক্ষা করব। কাল সকালবেলা উঠে, ভোরবেলায় 5টায় উঠে আবার একবার চলে আসবো এই দৃশ্য দেখার জন্য। ঠিক 5:30 এখন। দেখুন, আমরা যখন বেরিয়েছিলাম তখন ছিল বিকেল 4টে, আর এখন সন্ধ্যা 5:30। সব কিছুর রং প্রকৃতির সময়ের সাথে সাথে তার রঙেরও কীরকম পরিবর্তন হয়। এখন আকাশটা ঘন কালো হয়ে এসছে, সমুদ্রের জল এখন আর নীল বা সবুজ বোঝা যাচ্ছে না, আর সব কিছুই কালার চেঞ্জ হচ্ছে। যতই সন্ধে নেমে আসছে রং চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আমরা সকালবেলাটাকে দেখব, ভালো করে অবজার্ভ করবো। সকালবেলায় ভোর 5টায় বেরোবো কালকে, বেরিয়ে দেখবো কীরকম দেখায়। উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে পান্থনিবাস। এই হচ্ছে পান্থনিবাসের সন্ধেবেলাকার ফটোগ্রাফ। আস্তে আস্তে এগিয়ে চলেছি রুমের দিকে। এবার রুমের দিকে যেতে হবে। সন্ধে হয়ে উঠছে, 1 কাপ চা না হলে এখন আর চলবে না। 1 কাপ চা খেয়ে তারপর আমরা আজকে সন্ধ্যার পরবর্তী প্ল্যানিংটা করব। গণেশ বাবাজির মূর্তি খুব সুন্দর করে সাজানো। এখানে জগন্নাথ মন্দির দর্শনের জন্য এসেছি, জানি না হবে কিনা, চেষ্টা করব। প্রচণ্ড ভিড় রয়েছে। এই হচ্ছে মন্দিরের চূড়ো। প্রচুর দর্শনার্থীদের ভিড় এখানে। প্রচুর লোকজন এসছে বহু জায়গা থেকে পুজো দেওয়ার জন্য। মন্দিরের চূড়ো কি সুন্দর। মন্দির দর্শন করে ফিরলাম। বেশ লড়াই করতে হলো, প্রচণ্ড লড়াই করে অনেক ভিড়ের মধ্যে গিয়ে আমরা সবাই মিলে লাস্টে মন্দির দেখলাম। এই দেখে এবার আমরা বাড়ির দিকে ফিরছি। খুব সুন্দর, কিন্তু এত ভিড় যে ঠিকমতো ভগবানকে দর্শন করা খুব কষ্টকর। এর মধ্যেই করতে হলো যতটুকু পারলাম। জগন্নাথ মন্দির দর্শন করা হলো অনেক কষ্ট করে। হ্যাঁ, এইভাবে মানে দেখা করা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।